একটি রোজার আলো কি বাংলাদেশের একটি শান্ত গ্রামে থাকত রাফি নামে এক কিশোর। বয়স 13। সে দুষ্টু ছিল না, তবে নামাজ রোজা নিয়ে খুব আগ্রহ ছিল না। রমজান এলেই সে ভাবত, এতক্ষণ না খেয়ে থাকা কি সম্ভব। রমজানের চাঁদ দেখা গেল। তার বাবা বললেন, বাবা, এবার তুমি পুরো একটা রোজা রাখার চেষ্টা করো কি। রাফি একটু ভয় পেল, কিন্তু মনে মনে ঠিক করল সে চেষ্টা করবে। সে হরির সময়। ভোররাতে মা ডাকলেন, রাফি, উঠো বাবা, সে হরির সময় হয়ে গেছে গি। ঘুম চোখে সে উঠল। বাইরে তখন নিস্তব্ধতা। আকাশে তারা জ্বলছে। সে মনে করল, কত মানুষ এখন ঘুমাচ্ছে আর আমি আল্লাহর জন্য উঠেছি। তার মনে হালকা আনন্দ জাগল। দিনের পরীক্ষা। সকাল ঠিকঠাক গেল, কিন্তু দুপুরের পর শুরু হল আসল পরীক্ষা। রোদ খুব গরম। বন্ধুরা আইসক্রিম খাচ্ছে। তার গলা শুকিয়ে যাচ্ছে। একজন বন্ধু বলল, এই রাফি, একটু খেলে কেউ জানবে না। রাফি থেমে গেল। সত্যিই তো, কেউ দেখছে না। কিন্তু হঠাৎ তার মনে হল, মানুষ না দেখলেও আল্লাহ তো দেখছেন গি। সে চুপচাপ সেখান থেকে চলে গেল। বিকেলে সে একটু রাগ করেছিল ছোট বোনের উপর। তারপর মনে পড়ল, রোজা শুধু না খাওয়া নয়, রাগও নিয়ন্ত্রণ করতে হয় গি। সে বোনের কাছে গিয়ে বলল, আমি দুঃখিত। তার মা অবাক হয়ে তাকিয়ে রইলেন। রমজান যেন ধীরে ধীরে তাকে বদলে দিচ্ছিল। রোজাদারের জন্য জান্নাতে বিশেষ দরজা আছে, রায়ান। রোজা আল্লাহর কাছে খুব প্রিয় ইবাদত। তার বাবা আরও বললেন, রোজা হল এমন এক গোপন ইবাদত যার পুরস্কার আল্লাহ নিজে দেবেন গি। রাফির চোখে পানি চলে এল। সে ভাবল, আজ আমি শুধু ক্ষুধা সহ্য করিনি, আমি নিজের খারাপ দিকগুলোকেও হারানোর চেষ্টা করেছি গি। গল্পের শেষ শিক্ষা। রমজান শেষ হল, কিন্তু রাফির ভেতরের পরিবর্তন রয়ে গেল। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল। রাগ কমে গেল। মিথ্যা বলা ছেড়ে দিল। সে বুঝল, রোজা শুধু এক মাসের ইবাদত নয়। রোজা মানুষকে সারা জীবনের জন্য ভালো বানায়। ইফতারের মুহূর্ত। অবশেষে মাগরিবের আজান হল। রাফির হাতে এক টুকরো খেজুর আর এক গ্লাস পানি। সে দোয়া করল, হে আল্লাহ, আমি শুধু তোমার জন্যই রোজা রেখেছি গি। খেজুর মুখে দেওয়ার সাথে সাথে তার মনে এমন শান্তি এল, যেন সারাদিনের কষ্ট এক মুহূর্তে মুছে গেল। তার বাবা বললেন, বাবা, এই আনন্দই হল রোজার আসল ফজিলত। কষ্টের পর যে শান্তি আসে সেটা আল্লাহর বিশেষ উপহার।